আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। কোরবানি। ১. হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ইতিবৃত্ত ও কোরবানির ইতিহাস। দজলা ও ফোরাত নদীর নিম্ন অববাহিকা অঞ্চলে প্রাচীন চ্যালডিস জাতির মধ্যে উর নামক স্থানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্ম। এই অঞ্চল মানব সভ্যতার একটি প্রাচীন লীলাভূমি। এখানে চন্দ্র, সূর্য ইত্যাদি নৈসর্গিক বৈচিত্র্যের পূজা প্রচলিত ছিল এবং ঐগুলি প্রতীকরূপ লইয়া মূর্তি আকারে তাহাদের পূজামন্দিরে দেবদেবীরূপে স্থান লাভ করিয়াছিল। পারস্য উপসাগর হইতে অনুমান ১০০ মাইল দূরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্মস্থান। বাল্যকাল হইতে তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন এবং যুক্তি দ্বারা তাহার মত প্রতিষ্ঠার প্রয়াস পাইয়াছিলেন। সূরা আনআম ৭৪ থেকে ৮২ নং আয়াত। তখনও তিনি যুবক মাত্র যখন তিনি মূর্তি ভাঙিয়া ফেলিয়াছিলেন। সূরা আল আম্বিয়া ৬০ নং আয়াত। তাহার জীবনে এর পরবর্তী স্তর হইল সমাজদ্রোহী রূপে তিনি অত্যাচারিত। তারপর হয়তো কয়েক বৎসর অতিবাহিত হবার পর তাহাকে আগুনে ফেলিয়া দেওয়ার ঘটনা ঘটে। সূরা আর আম্বিয়া ৬৮ থেকে ৬৯ নং আয়াত। কথিত আছে তখন নমরুদ ছিল দেশের রাজা। পরবর্তীকালের অ্যাসিরিয়া রাজ্যের রাজধানী হইয়াছিল প্রসিদ্ধ নাইনাভা শহর। এর নিকটেই যদি নমরুদের রাজধানী হইয়া থাকে, তাহা হইলে ধরা যাইতে পারে নমরুদের শাসন সমগ্র মেসোপটেমিয়ায় বিস্তৃত ছিল, অথবা ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলনিয়া হইয়া অ্যাসিরিয়া গমন করিয়াছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তৌহিদবাদী কার্যকলাপ হইতে তাহাকে নিরস্ত্র করার জন্য তাহারা অনেক প্রকার ব্যবস্থা অবলম্বন করিয়াছিল। সূরা আল আম্বিয়া ৭০ নং আয়াত। কিন্তু আল্লাহ তাহাকে বাঁচাইয়া দিলেন। পিতার সঙ্গে যখন তিনি পূর্ণ অধিকারের ভাব লইয়া উপদেশবাক্য উচ্চারণ করিলেন, তখন সম্ভবত তিনি পূর্ণবয়স্ক মানুষ। সূরা মারিয়াম ৪১ থেকে ৪৮ নং আয়াত। এরপর তিনি সত্যের খাতিরে চিরতরে মাতৃভূমি ত্যাগ করিয়া সিরিয়া দেশে গমন করেন এবং সেখান হইতে দক্ষিণ দিকে কেনান অঞ্চলে অর্থাৎ ফিলিস্তিনে গমন করেন এবং সেই অঞ্চলকে কেন্দ্র করিয়া দ্বীন ইসলামের প্রচার করিতে থাকেন। সত্যের জন্য দেশ ও আত্মীয়জনের মায়া ত্যাগ, ইহা তাহার প্রথম ত্যাগ। সিরিয়া অথবা কেনান দেশে অবস্থানকালে তিনি সৎপুত্র লাভের প্রার্থনা করেন। এই প্রার্থনার ফলে যে সন্তান লাভ করিলেন তিনি ইসমাইল। শমিউন অর্থ শ্রবণ করা। প্রার্থনা শ্রবণ করার ফলে যে ইসমাইল আলাইহিসসালামের জন্ম, তাহা ইসমাইল নামের উচ্চারণ হইতেও অনুমান করা যায়। মূল শব্দ সামিয়া, শ্রবণ করা, হইতে ইসমাইল হইয়াছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন ৮৬ বৎসর। ইসমাইল আলাইহিসসালাম বড় হইলে পরে তাহার কোরবানি সংক্রান্ত ঘটনা ঘটে। এরপর ক্যানান অবস্থানকালের প্রধান ঘটনার মধ্যে ফেরেশতার মানব আকারে আগমন, মাংসের কাবাব তাহাদের আহারের জন্য পরিবেশন। তাহারা ফেরেশতা, সুতরাং আহার করিলেন না। তাহারা জানাইয়া দিলেন যে লূত সম্প্রদায়ের শাস্তির জন্য তাহারা প্রেরিত হইয়াছেন এবং আরও জানাইয়া দিলেন যে পুত্র ইসহাক ও তৎপুত্র ইয়াকুব নবী তাহার ঘরে জন্মগ্রহণ করিবেন। তিনি লূত আলাইহিসসালামের কাউমের জন্য ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু আল্লাহর শাস্তি নির্ধারিত হইয়া যাওয়ার কারণে প্রার্থনা নামঞ্জুর হইল। লূত সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হইল। সূরা হুদ ৬৯ থেকে ৭৪ নং আয়াত। সম্ভবত এই ঘটনার কিছুকাল পরে তাহার কাবা নির্মাণ কার্য এবং তাহার প্রার্থনা। সূরা বাকারা ১২৪ থেকে ১২৯ নং আয়াত। সূরা ইব্রাহিম ৩৫ থেকে ৪১ নং আয়াত। তাহার এই প্রার্থনা ও সৎকর্মের ফলস্বরূপ কাবাকে আল্লাহ বিশ্ব মুসলিমের কেবলায় পরিণত করেন এবং সেখানে তাহারই বংশধর হইতে বিশ্ববরেণ্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। বাইবেলে উল্লিখিত মিশর দেশে ভ্রমণের উল্লেখ কোরআনুল করিমে নাই। ২. ইসলাম শব্দের অর্থ কি, আসুন জেনে নেই। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ বা আত্ম উৎসর্গ এবং শান্তি।
মানুষ যখন নিজেকে আল্লাহর নিকট উৎসর্গ করিয়া ফেলে তখন আল্লাহ তাহার ভার গ্রহণ করেন এবং তাহাকে পূর্ণ নিরাপত্তা ও শান্তি দান করিয়া থাকেন। সৃষ্টির কঠোর আঘাত হইতে সে তখন মুক্তিলাভ করিতে সক্ষম হয়। আত্মোৎসর্গের বিপরীত ভাব আমিত্ব। যতটুকু আমিত্ব লইয়া মানুষ থাকিবে ততটুকু অশান্তি তাহাকে ভোগ করিতে হইবে। যখন সম্পূর্ণ উৎসর্গ করিতে পারে তখন বহিঃপ্রকৃতির সর্বপ্রকার কষ্টদায়ক ক্রিয়া হইতে সেই ব্যক্তি মুক্তি লাভ করে। যেমন আমরা দেখিতে পাই, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলিয়া দিলেও আগুন তাহার জন্য বরং শান্তিপূর্ণ হইয়া উঠিল। এইরূপ বহু নজির আমরা ধর্মীয় ইতিহাসে লাভ করিয়া থাকি। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণের যে দিন বা সংবিধান তাহাই আল্লাহর মনোনীত সংবিধান। মানবজীবন পরিচালনার জন্য যত বিধান গ্রহণ করা যাইতে পারে তাহা যদি আত্মসমর্পণের উদ্দেশ্য সাধন বা সহায়তা না করে তাহা হইলে সেই বিধান আল্লাহর নিকট অগ্রাহ্য। ৩. কুরবানির সারমর্ম। সৃষ্টির মধ্যে মানুষকে স্থাপন করা হইয়াছে, অথচ ইহা তাহার বসবাসের স্থায়ী জায়গা নহে। ধর্মসাধনার চরম উৎকর্ষ হইল সৃষ্টির বন্ধন হইতে মুক্তিলাভ করা। এর জন্য মানুষকে বস্তুপ্রিয়তা হইতে নির্লিপ্ত থাকিবার মনোভাব অর্জন করার প্রয়োজন রইয়াছে এবং আল্লাহর মধ্যে নিজেকে একেবারে হারাইয়া ফেলার প্রয়োজন রইয়াছে। কিন্তু এইরূপ পূর্ণ উৎসর্গ সহজসাধ্য নহে। প্রথমত আল্লাহর আদেশ নিষেধ পালনের মধ্যে মানুষ যখন অভ্যস্ত হইয়া চরিত্র সংশোধন করিয়া জীবন অতিবাহিত করার অভ্যাস করিতে সমর্থ হয় তখনই কেবলমাত্র কুরবানির অনুশীলন বা প্রচেষ্টা তাহার পক্ষে সম্ভব হয়। কারণ ধর্মের আইন মতো সৎ জীবনযাপনকারী যখন নির্দোষ ও নিষ্কলুষ হইতে পারে তখন তাহাকে বেহেশত দানে পুরস্কৃত করার জন্য আল্লাহ অঙ্গীকার করিয়াছেন। সূরা আল কাহাফের ১০৭ নং আয়াত। কিন্তু সেই পর্যায়ে তখনও তাহার আত্মসমর্পণ বাকি থাকিয়া যায়। আত্মবলি বা কুরবানির অনুশীলন ও প্রচেষ্টার সাহায্যে যখন সে সৃষ্টির বন্ধন অতিক্রম করিয়া আল্লাহর বন্ধুস্থানীয় হইতে চেষ্টা করিবে তখন তাহাকে ধর্মসাধনার চরম পর্যায়ে উপনীত হইতে হইবে। কুরবানি অনুষ্ঠান ধর্মসাধনার সেই চরম পর্যায় যাহার আনুষ্ঠানিক ব্যবস্থা শরীয়তের বিধান দ্বারা আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছেন কোরআন ও হাদিসের নির্দেশের সাহায্যে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী ও পরিশুদ্ধ নফস, কিন্তু কুরবানি তাহার তখনও পূর্ণ হয় নাই। এই জন্য আল্লাহ আদেশ দিলেন আত্মসমর্পণ করিতে, অর্থাৎ কুরবানি করিতে। কিন্তু ওই কাজ মানুষের পক্ষে একক ক্ষমতায় কিছুতেই সম্ভব নয় এবং ওই কাজ না করিতে পারিলে আল্লাহর বন্ধুও হওয়া যায় না। তিনি চেষ্টায় রত হইলেন এবং মানবীয় অহং বিনাশের কঠোর অনুশীলনের দ্বারা যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করিলেন তখনই কেবলমাত্র আল্লাহ দয়া করিয়া তাহার কুরবানি গ্রহণ করিলেন, অর্থাৎ বস্তুর বেড়া অতিক্রম করাইয়া আল্লাহর নিজ রাজ্যে প্রবেশাধিকার দান করিলেন। কোরআন করিমে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আদেশ আসিয়াছে, আত্মসমর্পণ করো, এবং এর উত্তরে তিনি বলিলেন, আত্মসমর্পণ করিলাম। প্রশ্ন ও উত্তর এই দুই কথা দুইটি পাশাপাশি বিরাজ করিতেছে, অথচ এই দুইয়ের মধ্যে যে মহাসমুদ্রের ব্যবধান রইয়াছে তাহা বিশেষ চিন্তা করার বিষয়। করিলাম বলিলেই করা হয় না, এজন্য তাহাকে যে কত বিড়ম্বনা ও কঠোর সাধনার সম্মুখীন হইতে হইয়াছে এবং সফলকাম হইতে কত দিন লাগিয়াছে সে কথার উল্লেখ সেখানে না থাকার জন্যই পাঠক ইহাকে সহজ মনে করিয়া থাকিবেন, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সেইরূপ নহে। আল্লাহ বলিতেছেন, সূরা আস-সাফাতের ১০৮ নং আয়াত, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আমরা মুক্তিপণ স্বরূপ দান করিলাম মহান কুরবানি, এবং এই মহান কুরবানি দ্বারা আমরা তাহাকে মুক্ত করিলাম। এই মহান কুরবানি দ্বারা আমরা তাহাকে মুক্ত করিলাম। হযরত শিক্ষা দিয়াছেন সংসার ধর্ম পালন করিয়া তাহারই মধ্যে মুক্তির সাধনা করা। সমস্ত বৎসর গার্হস্থ্য জীবন অতিবাহিত করার মধ্যে সংসারের বন্ধন এত দৃঢ় হইয়া যায় যে তার মোহপাশ কাটাইয়া ওঠা এক প্রকার অসম্ভব হইয়া দাঁড়ায়। এজন্য বৎসরে একবার করিয়া নূতন এক প্রকার প্রচেষ্টার প্রয়োজন আছে, যাহার সাহায্যে সকল মোহপাশ ছেদন করা মানুষের জন্য সহজ হইতে পারে। কোরবানি আমাদের সেই মহান অনুষ্ঠান। সর্বপ্রকার পার্থিব সংস্রব পরিত্যাগ করিয়া একমাত্র আল্লাহর প্রেমে উদ্বেলিত বা অভিভূত হইয়া 10 দিন অতিবাহিত করার যে ব্যবস্থা দান করা হইয়াছে তাহা পালন করার চেষ্টা করাকেই কোরবানির অনুষ্ঠান বলা হয়। এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন সংসারের সকল সংস্রব পরিত্যাগ করিয়া এহরাম বাঁধিতে বা করিতে হইবে, অর্থাৎ সর্বপ্রকার জাগতিক চিন্তা ও কর্মকে হারাম করিয়া কথাবার্তা ও অন্যান্য সকল সংস্রব ঝাড়িয়া দিয়া একমাত্র খোদার এবাদাত করিতে হইবে। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সৃষ্টি রহস্যের খেলা ছাড়া অন্য যে কোনো খেয়াল যেন মনে স্থান না পায় সেই চেষ্টায় রত থাকিতে হইবে। মনের এইরূপ সর্বত্যাগী অবস্থা ক্রমশই বৃদ্ধি পাইতে পাইতে দশম দিবসে যখন উহা চরম পর্যায়ে উপনীত হইবে, তখন মনের সেই অবস্থার বহিঃপ্রকাশ একটি হালাল পশু জবাই করিত আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ক্রিয়া পালন করারই নামকরণ হইয়াছে কোরবানি, অর্থাৎ ত্যাগের অনুষ্ঠান পালন। প্রত্যেক ধর্মভাবের দুইটি দিক থাকিতে হইবে, একটি অন্তরের হাল ও অপরটি তাহার আনুষ্ঠানিক কোনো ক্রিয়ার সাহায্যে উহার বহিঃপ্রকাশ সাধন। কিন্তু অন্তরের সেই হাল বা নিয়ত তৈরি করিতে না পারিলে, শুধু বাহিরের অনুষ্ঠান পালন করিলে প্রকৃত ধর্মসাধন হয় না। কোরবানিও ঠিক সেইরূপ নিয়ত ও আত্মত্যাগের মনন সৃষ্টির অভাবে নেহায়েত পশুহত্যায় পরিণত হইয়া উঠিয়াছে। অথচ জিলহজ মাসের প্রথম 10 দিন কোনরূপ জীব হত্যা করা আল্লাহর পছন্দনীয় নয়। কোরবানি অনুষ্ঠানের মূলে যে প্রেরণা, তাহা আত্মবিস্মৃতি ভাব আনয়ন করা, যদ্বারা জগৎ সংসার আচ্ছন্ন করিয়া মানব মন পার্থিব মোহপাশ কাটাইয়া উঠিতে পারে, কারণ আল্লাহ লাভের পথে এইগুলি ঘোর অন্তরায়। সংসারী লোকের জন্য বস্তু জগতে জড়াইয়া থাকিয়াও উহার মোহপাশ হইতে মুক্ত হইয়া বাস করা সহজসাধ্য হইয়া ওঠে না। তাই তাহার জন্য বৎসরে অন্তত এই 10 দিনের মোহরার ব্যবস্থা দেওয়া হইয়াছে। মানুষ যখন নিজের আমিত্বের দাবিটুকুও ছাড়িয়া দেয়, তখনই কেবলমাত্র তাহার অন্তর আল্লাহর সিংহাসনে পরিণত হইতে পারে। সুতরাং দেখা যায় কোরবানি অনুষ্ঠান অন্য সর্বপ্রকার ধর্মানুষ্ঠানকে ছাড়াইয়া গিয়েছে। এখানে জগতের সবচেয়ে প্রিয় আপন অন্তরের আমিত্ববোধটুকুও বিসর্জন দেওয়ার ব্যাপার, অর্থাৎ আল্লাহকেই অন্তরের সকল স্থান ছাড়িয়া দিয়া নিজে বিদায় গ্রহণের পালা। তাই এই 10 দিনের একদিনের সৎ আমল ও চিন্তার তুল্য পুণ্য কাজ সারা বৎসরের সৎকর্ম হইতেও আল্লাহর নিকট অধিক শ্রেয়, এবং ত্যাগ উদ্দেশ্যে যে রোজা পালন, তাহার এক এক দিনের মর্যাদা সারা বৎসর রোজা রাখার সমতুল্য। মানুষের কর্তব্য হইল নির্লিপ্তভাবে সাহায্যে বস্তুবাদের সর্ব আকর্ষণ অতিক্রম করিয়া যাওয়ার চেষ্টা করা মাত্র, কিন্তু তাহার ডিঙাইয়া যাওয়ার ক্ষমতা তাহার নাই, যদি প্রভু তাহার চেষ্টার একাগ্রতার ওপর সন্তুষ্ট হইয়া তাহাকে গ্রহণ না করেন। কোরবানি করার মূল কথা আমিত্বের লোপ সাধন করিয়া নিজকে সম্পূর্ণ আল্লাহর অর্পণ করার চেষ্টা করা। ধর্মসাধনায় যত প্রকার ব্যবস্থা রহিয়াছে, যাহার দ্বারা প্রভুর নৈকট্য লাভের চেষ্টা করা হইয়া থাকে, কোরবানি তাহাদের মধ্যে চরম ব্যবস্থা। ধন, মান, শক্তি, সামর্থ্য ইত্যাদি সাহায্যে পরোপকার করার মধ্যে যত প্রকার ত্যাগ সাধনা রহিয়াছে, তাহাতে প্রচুর পরিমাণ আত্মত্যাগ ও কঠোর সাধ্য সাধনা থাকিতে পারে, কিন্তু কোরবানি তাহাদের সকল হইতে সম্পূর্ণ স্বতন্ত্র অনুষ্ঠান। এখানে রহিয়াছে আমিত্ববোধের পূর্ণ বিস্মৃতি, একেবারে আমার আমি জ্ঞানটি লোপ করিয়া তোলার সাধনা। সেখানে বস্তুবাদের মধ্যেই থাকিয়া উহাকে আল্লাহর সেবায় নিয়োগ করা, আমার কোনো খাহেশিয়াত না রাখিতে চেষ্টা করা। আর এখানে রহিয়াছে একেবারে আত্মবলি, বস্তুনিরপেক্ষ সাধনা, পার্থিব সংস্রব ত্যাগ, শুধু লাব্বায়েক আর লাব্বায়েক ভাব, অর্থাৎ তার সম্মুখে হাজির, তার প্রেম অনুভূতির সাহায্যে সান্নিধ্য লাভের মধ্যে সংসারের অস্তিত্ব জ্ঞান হারাইয়া ফেলা। ইহাই কোরবানি সাধনা বা প্রচেষ্টা। এই চেষ্টা জিলহজ মাসের প্রথম হইতে 10 দিন করিতে হইবে। হজের প্রধান একটি শর্ত এহরাম বাঁধা, অর্থাৎ পার্থিব জীবনকে হারাম করিয়া দেওয়া। এখানেও ইহাই প্রধান শর্ত। এ না হইলে আত্মবলি ও আত্মবিস্মৃতি হইতে পারে না, এবং এই শর্ত পালন না করিলে কোরবানি নিছক পশু হত্যায় পর্যবসিত হইয়া যায়। হজ গমনে অপারগ ব্যক্তির জন্য কোরবানি অনুষ্ঠান হজ তুল্য। বহু দূর দূরান্তের লোকের জন্য প্রতি বছর হজ যাত্রা সম্ভবপর কোনো কালেই নহে, কিন্তু এই কোরবানি অনুষ্ঠান পালনের দ্বারা আমরা সেই একইরূপ মহাকল্যাণের অধিকারী হইতে পারি। হজব্রত সমাধানের মধ্যে যে মহাকল্যাণ নিহিত রহিয়াছে, তাহা যদি সর্বসাধারণকে বিতরণ করিবার ব্যবস্থা আল্লাহর ধর্মে না থাকে, তাহা হইলে আল্লাহ যে সবার ওপর সমান সুবিচারক ও দাতা, তাহার প্রমাণ দেওয়া শক্ত। আল্লাহ
সর্ববিষয়ে সাম্য প্রতিষ্ঠা করিয়াছেন। আর যে বিষয়ে পূর্ণ সাম্যের প্রতিষ্ঠা নিজে না করিয়া আমাদিগের উপর ভার দিয়াছেন, তাহার কোনো মূল্যই আল্লাহর দৃষ্টিতে নাই। কারণ তিনি ধন সম্পদ সম্বন্ধে বলিয়াছেন, যদি দুনিয়ার সমস্ত ধনের মূল্য আল্লাহর দৃষ্টিতে একটি মাছির ডানার সমানও হইত, তাহা হইলে তিনি এক ঘোট জলও কাফেরকে পান করিতে দিতেন না। হাদিস। আমরা সেই মূল্যহীন জিনিসেরই অসাম্য জগতে দেখিতে পাই সবচেয়ে বেশি, যার জন্য হানাহানি। কোরবানি সবার জন্য ফরজ, কিন্তু আনুষ্ঠানিক ক্রিয়া হিসাবে ইহা সবার জন্য ফরজ করা হয় নাই। যাহার আর্থিক সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব করা হইয়াছে। এখানেও এক মহা হিকমত বিদ্যমান রহিয়াছে। যদি কোরবানি ফরজ করা হইত, তবে সমস্ত মুসলিম জাহান এই 10 দিন প্রায় অচল হইয়া যাইত। সামাজিক দিক হইতে ইহা অবাস্তব। তাহা ছাড়া চরম ব্যবস্থা ফরজ হইতে পারে না। অথচ ধনী নির্ধন সবাই ইচ্ছা থাকিলেই কোরবানি করিতে চেষ্টা করিতে পারে। পশুকে প্রতীক করিয়া উহার উপর অন্তরের উৎসর্গ ভাবটির বহিঃপ্রকাশটুকু সমাধা করা। যাহার আর্থিক সামর্থ্য আছে তাহার জন্য ওয়াজিব করা হইয়াছে। কিন্তু কোনরূপ ত্যাগের মনোভাব সৃষ্টি করার প্রয়াস না পাইয়া শুধুই ছুরি চালনার ক্রিয়াকে পশু হত্যা ছাড়া কিছুই বলা চলে না, এবং তাহা অন্য সময়ে হইলেও বা ক্ষতি কি? পশু হত্যা করিয়া উহার মাংসাদি গরিব দিগকে লইয়া ভোগে লাগাইলেই হইল। কিন্তু তাহা নয়। কোরবানি অনুষ্ঠান মাংসত্যাগ বা সমতুল্য অর্থত্যাগ নয়, ইহা একেবারে আত্মত্যাগের মহড়া। কোরবানি ঈমান ও আমলের অনুষ্ঠান নয়। মুসল্লিপনা, সমাজে সত্য প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদি যত প্রকার সদানুষ্ঠান আছে, তাহা পালনের দ্বারা উত্তম ও সচ্চরিত্রবান মানুষ হওয়া যায়। কিন্তু এই মহা অনুষ্ঠান এইসব হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। ইহা দ্বারা বস্তুবাদের কঠিন পর্দা ছেদন করার প্রয়াস, অর্থাৎ মানুষের আমিত্বটুকুও বাদ দিলে আল্লাহ ছাড়া যে কিছুই আর থাকে না, এই মহা জ্ঞান লাভের প্রয়াস। তাই যার কোরবানি কবুল হইয়া যায়, সে আল্লাহর একান্ত আপন হইয়া যায়। আর যার কবুল হওয়ার মতো না হয়, সে লাভ করে তার চেষ্টার কারণে অসীম সওয়াব বা কল্যাণ। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ।